লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি বেঁচে থাকতে তোকে এরকম সংকটের মুখে ঠেলে দিতে পারবো না, আর তাও যদি তুই যাস তাহলে তোর মায়ের মৃত্যু দেখবি। বাবা তো যমুনার দিকে যাচ্ছেন। আরে বাবা দাঁড়ান দাঁড়ান, বাবা দাঁড়ান, বাবা বাবা দাঁড়ান, ওইদিকে যাবেন না বাবা, বাবা ওইদিকে যে সংকট, বাবা বাবা তো শুনছেনই না। কি করি, কি করে ওনাকে আটকাই? ওইদিকে তো আমি যেতে পারবো না, আমি যে মাকে প্রতিজ্ঞা করেছি। কিন্তু যেতে তো হবেই, না হলে সংকটে পড়বেন। বাবা বাবা ওইদিকে যাবেন না, বাবা বাবা। আমার পরিকল্পনা সফল হয়েছে। কানাইয়ের পরীক্ষা শেষ পর্যায়ে এসেছে। এদিকে মার কাছে করা প্রতিজ্ঞা ভঙ্গ হবে, ওদিকে কালিয়নাগেরও মুখোমুখি হবে। যমুনার জল বিষাক্ত বাবা, বাবা কি করি? বাবা তো জলের নিকটে চলে এসেছেন। কানাই তো আশ্চর্য কাজ করল, কিন্তু এমন কাজ করে কি লাভ? কানাই, কানাই, হ্যাঁ বাবা। এদিকে এসো। না, আমি আসতে পারবো না, আপনি আসুন। ওকে ছেড়ে কি করে যাব? বলরাম আর অন্য বালকরা তো আছে ওখানে, ওরা সামলে নেবে। কানাই তুই যা, সোনা হয়ে গেলে চলে আসিস। ওলে লে লে লে, কাঁদে না কাঁদে না, খিদে পেয়েছে। ওলে বাবা লে, কাঁদে না সোনা। কি হয়েছে? আমার সঙ্গে চলো কানাই। কোথায়? যমুনার তীরে। না না, আমি ওখানে যেতে পারবো না। কেন? অনুমতি না নিয়ে গেলে আমার মা আমাকে কক্ষে আটকে রাখবে। কানাই, একটা কথা জিজ্ঞেস করব? যমুনার তীরে যাওয়া ছাড়া আপনি অন্য কিছু বলুন, আমি শুনবো। তুমি গোকুলবাসীদের সাহায্য করতে চাও কি না? হ্যাঁ চাই বাবা, অবশ্যই চাই। তাহলে তো ওখানে আমার সঙ্গে তোমাকে যেতেই হবে। ওখানে না গিয়ে তুমি কাউকে সাহায্য করতে পারবে না। নদী পার করতে হলে নদীতে নামতে হয়, সাঁতার কাটতে হয়। নদীর তীরে বসে নদী পার হওয়া যায় না। জানি, আমার মা বলে সমস্যার সমাধান সমস্যার মুখোমুখি হয়ে করতে হয়। সেই কারণেই আমি ওখানে তোমাকে নিয়ে যাচ্ছি। কালিয়নাগের মুখোমুখি না দাঁড়িয়ে তুমি গোকুলবাসীকে সাহায্য করতে পারবে না। তুমি চলো আমার সঙ্গে। না বাবা, মায়ের অনুমতি ছাড়া যেতে পারবো না। দুঃখ তো মেঘের মতো হয়, কিছুক্ষণের জন্য থাকে আবার ঝরে যায়। তুমি একদম চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি আর কানাই থাকতে কিসের চিন্তা নন্দরানী? এর অর্থ হলো সমস্ত সমস্যার মূলে তোমার মাই রয়েছেন। তাহলে ঠিক আছে। কি করলেন আপনি? তোমার কল্যাণের পথ থেকে বাধা সরিয়ে দিয়েছি, সংসার থেকে তার অস্তিত্ব নির্মূল করেছি। এখন তোমার যশোদা মাও নেই, আর না রইল তোমার করা প্রতিজ্ঞা। তুমি এখন মুক্ত হয়ে গেলে।
প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি সব কিছু থেকে। কি হলো? আমার কথা শুনে হাসি পাচ্ছে? তোমার মাকে সংসার থেকে অদৃশ্য করে দিয়েছি বলে? কিন্তু এটা সত্য কানাই, এই সংসারে তোমার যশোদা মায়ের আর কোনো অস্তিত্ব নেই, শুধু নামটাই থাকবে, শুধু নাম। বাবা একটা কথা বলি? বলো, কি বলতে চাও তুমি? যদি আমি থাকি তাহলে আমার মাও আছে, আর এখানেই আছে আমার কাছে। এত বিশ্বাস? তাহলে ডাকো তোমার মাকে। মা, মা, ও মা। এলো তোমার মা? না, এখনো আসেনি। মনে হয় আমার ডাক শুনতে পাইনি। মা, ও মা। তুমি যতই চিৎকার করো না কেন, তোমার মা আর আসবেন না। মা, আমার কানাই ডাকবে আর আমি আসবো না? তা আবার কখনো হয় নাকি? বল কানাই, তুই ডাকছিলিস আমাকে? কিছু চাই তোর? না না মা, আমি তো এমনিই ডেকেছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু প্রয়োজন হলে আবার ডাকিস। এটা কি করে সম্ভব হলো? বাবা, আপনার কিছু লাগবে? কি বাবা, দেখলেন তো? আপনি আমার মাকে চেনেন না। আমার মা আমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো যেতেই পারে না। এখনো বুঝলেন না বাবা? যার অস্তিত্ব আমি নিজে নষ্ট করলাম, সে ফিরে কিভাবে আসতে পারে? বলেছিলাম না আপনি আমার মাকে চেনেন না। মা আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আমার মায়াকে পরীক্ষা? এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। কানাই, এবার ডাকো তোমার মাকে। মা, ও মা। হ্যাঁ কানাই। কি হলো কানাই, তুই আবার ডাকলি আমায়? আমার কানাই, কোনো কিছুর প্রয়োজন হলে ডেকে নিস। কানাই, এই সংসারের সৃষ্টিকর্তা আমি। মায়া, মোহ, প্রেম, ভালোবাসা, লোভ সবই আমার সৃষ্টি। আমার অনুমতি অথবা ইচ্ছে ছাড়া অন্য কেউ এসব সৃষ্টি করতে পারে না, এমনকি তুমিও নয়। ব্রহ্মাদেব, আপনি, আপনার দর্শন পেয়ে আমার জীবন সফল হলো প্রভু। কানাই, আমি এই সংসারের সৃষ্টিকর্তা। তুমি আমার সঙ্গে মায়ার খেলা খেলে ধৃষ্টতা দেখিয়েছো। মায়া? আর আমি তো মায়া কি জিনিস সেটাই জানি না। ভুলে যেও না, এই সংসারে যা কিছু দেখছো সব আমারই সৃষ্টি, সব আমারই রচনা। আর এই সংসারের বাইরে আরো যে অন্য লোক রয়েছে, তার রচয়িতা কে? তার মানে? মা বলে এই সৃষ্টির বাইরেও আরো অনেক ব্রহ্মাণ্ড আছে, আর প্রত্যেক ব্রহ্মাণ্ডে আলাদা ব্রহ্মাও আছে। তুমি কি বলতে চাইছো? বললাম তো, আবার বলবো? কোনো প্রয়োজন নেই। তুমি বালক, বালকের মতোই থাকো, জ্ঞানী হয়েও না। এই সংসারে একই ব্রহ্মাণ্ড এবং একই ব্রহ্মা, শুধু আমি। এটা তো আপনি বলছেন, কিন্তু আমার মা যেটা বলে তার কি হবে? সেটা বিশ্বাস করব না। কেবল বিশ্বাসযোগ্য কথাই বিশ্বাস করা উচিত। কিন্তু আমার মায়ের কথায় আমার
আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার মা বলে 4 মস্তকধারী আপনি একমাত্র ব্রহ্মা নন। আপনি ছাড়াও এই ব্রহ্মাণ্ডে আরো অনেক ব্রহ্মা আছেন, যারা আপনার থেকে অনেক শক্তিশালী। তোমার কথার অর্থ হলো তোমার মা মহাজ্ঞানী, আমার থেকে অধিক জ্ঞান তার। কে জ্ঞানী আর কে জ্ঞানী নন সেটা আমি জানি না, কিন্তু একটা কথা অবশ্যই জানি যে আপনি এর প্রমাণ দেখতে চান, তাই না? ঠিক আছে, দিচ্ছি প্রমাণ। ওম সত্যি বলছি, আপনার থেকেও শক্তিশালী ব্রহ্মা আছেন এই ব্রহ্মাণ্ডে। তিনি হলেন 10 মস্তকধারী। কেউ তো আবার 100 মস্তকের অধিকারী, শতমুখী। আরো ব্রহ্মা আছেন যাদের দেখলে তো আপনি বিশ্বাসই করবেন না। 1 সহস্র মস্তকধারী ব্রহ্মা, সহস্রমুখী। হ্যাঁ ব্রহ্মাদেব, সত্যি বলছি আমি। প্রভু, যদি কার্য সম্পন্ন হয়ে থাকে তাহলে আমাদের নিজ লোকে প্রস্থান করবার অনুমতি দিন, যাতে আমরা সেখানে গিয়ে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারি। আমি না ডাকা সত্ত্বেও আপনারা চলে এসেছেন। আপনারা সবাই পরম পিতা ব্রহ্মাদেবকে প্রমাণ দিয়েছেন। আপনাদের সবাইকে সহস্র কোটি প্রণাম। আপনারা সবাই আপনাদের নিজ লোকে এবার ফিরে যেতে পারেন। ক্ষমা করবেন, আমি আমার অজ্ঞানতার কারণে আপনার ক্ষমতা এবং জ্ঞানকে সন্দেহ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন এবং দয়া করে আমাকে জানান যে কে আপনি। আমি আপনার কাছে প্রার্থনা করছি যে কানাইকে বোঝার জন্য আমার মতো অজ্ঞানীকে সাহায্য করুন। আমি আপনাকে চিনতে পারিনি, আপনি তো কেবল শ্রী বিষ্ণুর এক অংশ মাত্র। তাহলে এইসব কি, কেমন করে? প্রজাপতি ব্রহ্মা প্রণাম মহাদেব। প্রণাম প্রভু। প্রণাম মহাদেব। ব্রহ্মাদেব, এত কিছু দর্শন করার পরেও আপনি কি বুঝতে পারেননি যে কানাই কে? কানাইয়ের পরিচয়ের জন্য কিছু শব্দ কেন, সমগ্র ব্রহ্মাণ্ডও যে কম পড়বে। কানাই হলেন সৃজনকর্তা, আর সংহারকারীও উনি। কানাই হলেন সূর্য, আবার চন্দ্রও উনি। কানাই হলেন প্রেম, আবার করুণাও উনি।
কানাই হলেন কাল, আবার উনি মহাকাল। প্রভু, আপনাকে অনুরোধ করছি, আপনার বাল্যলীলা ছেড়ে দিন। এবার সময় হয়েছে এই লীলা খেলা ছেড়ে দিয়ে সংসারকে রক্ষা করার। হ্যাঁ প্রভু, আপনি ব্যতীত আর কেউ নেই যে সংসার রক্ষা করতে পারবে। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আপনি। ধর্মের প্রতিষ্ঠা হোক আর অধর্মের বিনাশ হোক। দেবতাগণ, যে উদ্দেশ্য নিয়ে আমি আবির্ভূত হয়েছি সে উদ্দেশ্য আমি পূর্ণ করব। কালচক্রের গতি আর দিশা পরিবর্তিত হবে। নতুন যুগের সূচনা অবশ্যই হবে, আর সেই যাত্রার সূচনা শুরু হবে কালীয় নাগের বিনাশের দ্বারা। বিনাশ হবে অধর্মে, আর জয়ধ্বনি হবে ধর্ম প্রতিষ্ঠার। শুনে রাখো পৃথিবীবাসীরা, কালীয় নাগ হলো তোমাদের কাল, সাক্ষাৎ কাল। আর তুমিও জেনে রাখো কংস, তুমি আমাকে নির্বাচন করেছিলে গোকুলবাসীদের বিনাশের জন্য, কিন্তু আমি যা করেছি তাতে সমগ্র ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে, সমগ্র ব্রহ্মাণ্ডের। এই অকল্পনীয় সফলতার আনন্দ মুহূর্তে আমার উচিত আমার স্ত্রীকে কিছু উপহার দেওয়া, তাতে খুব উৎফুল্ল হয়ে উঠবেও। কে ওখানে? কে? কার এত দুঃসাহস যে আমার আনন্দের মুহূর্তে বাধা দিচ্ছে? কে হতে পারে? কেউ না, কারো সাহস হবে না। নিশ্চয়ই এটা আমার ভ্রম। কোথায় আমার সুগন্ধি? এই তো।
কি সুন্দর গন্ধ। সুনিধি আজ খুব প্রসন্ন হবে। কে কে ওখানে? এখানে আসা সাহস কার হতে পারে? আমাকে জানতেই হবে। এই দাঁড়াও, কে তুমি? আমার নাম পরশ। এখানে এলে কি করে? কি প্রয়োজনে এসেছো? আমি এখানে খেলতে এসেছিলাম। খেলতে? কে তুমি? আপনার পুত্র পরশ। আমার পুত্র? কালীয় নাগের পুত্র? হ্যাঁ পিতা, আমি তো আপনারই পুত্র, আপনারই অংশ। আপনি আমায় চিনতে পারছেন না? আমার মা বলে আমি যতই বড় হয়ে যাই না কেন মায়ের কাছে তাও আমি ছোটই থাকবো। আমি তো এটাই বুঝতে পারি না যে আমি বড় কবে হব, আর বড় হই বা কি লাভ হবে। মায়ের ভালোবাসার কাছে তো আমি ছোটই থাকবো। ওটাই তো একমাত্র বন্ধন যাতে আমি বাধা পড়ে গেছি। না ভাঙতে পারবো এই বন্ধন, আর না ভাঙতে পারবো প্রতিশ্রুতি। কালীয় দমনের জন্য